12ই জ্যৈষ্ঠ 1318 জয়রামবাটি। শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলকাতায় কয়েকদিন থেকে 5ই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছেছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হচ্ছে। মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করছেন। মা বলছেন, সে কি বললে? আমি বললাম, তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা বললেন, সে কি, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকল বন্ধন, লোহার শিকল বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম? না, ওসব কি, বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগোনা করত, চন্দন ঘষা, এটি সেটি। আমি ধমকে দিলুম। আমি বললাম, বেদান্তবাদী সাধু যারা, তারা সব কি নির্বাণে যাবে? মা বললেন, তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। কোন ছেলে এলো, খেলে দেলে চলে গেল, মায়া কি? হাজরা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন, আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল এমনি সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো। একবার ভাবো দেখি, সে লোকটি কি ছিলেন? ঠাকুর তখন বাহ্যে গেছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জ্বর কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও ও খুড়ো, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো। দয়ায় মনকে নামিয়ে রাখতেন। যোগিন যখন দেহ রাখলে, নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখ যোগিন, নির্বাণ নিসনি। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, চন্দ্র সূর্য তাঁর চক্ষু, এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তাঁর কাছে চলে যা। দেবতা বল যা বল, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা বললেন, কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম, রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে। আবার ভগবানের দরকার হয় তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক সব আছে কিনা, জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। ঠাকুর বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। তার কথা বেদ বাক্য তো, মিথ্যা হবার জো নেই। আমি বললাম, তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা বললেন, না না, তোমরা তার সেবা করবে। দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবা দিনিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। মা, ঠাকুর বলতেন যে ঈশ্বরকটি সে নির্বাণের পরেও ফেরে, আর কেউ পারে না। এর মানে কি? মা বললেন, ঈশ্বরকটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে। আমি বললাম, যে মন লীন হয়ে গেল, সে মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকু বেছে আনবে? মা বললেন, সব্বাই পারে না, যাঁরা পরমহংস তাঁরা পারেন। আঁশ জল দুধ একত্র করে দাও, দুধটুকু বেছে খাবে। আমি বললাম, সবাই কি নির্বাসনা হতে পারে? মা বললেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। আমি বললাম, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা বললেন, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কি হবে? আমি বললাম, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে? মা বললেন,
মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। এই বছর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ, যোগেন মা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি থেকে কামারপুকুর গেছেন। সেখানে আছাড় খাওয়ায় যোগেন মার শরীরের কয়েকটা স্থান থেকে রক্ত পড়ছে। আমি আগেই ফিরে মাকে যোগেন মার কথা বলাতে মা দুঃখ করে বললেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছাড় খায়। তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলে। সাধু বাক্য তো, জপ তপ করে কিনা না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই।